একটুখানির জন্য বেঁচে গেলাম আমরা। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্ট। আপনারা প্রথম যেটা দেখলেন আর কি, যে একটি ভোটের সাথে সংঘর্ষ হতে যাচ্ছিল, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়েছি। তো আজকে আমি চলে যাব পাগলা। তো পাগলা যাব একটা মোবাইলের দোকানে, আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে কি কারণে যাচ্ছি ওইখানে। আমি হাঁটতে হাঁটতে এসে পড়লাম। আজকে সকালে হঠাৎ করে বৃষ্টি, মানে তেমন বৃষ্টি হয় নাই, কিছু মানে হালকা ফাবরি পড়ছিল, সেই জন্য রাস্তাঘাট সব কিছু ভিজা। তো আমাদের এলাকা অত্যন্ত সুন্দর, সো বিউটিফুল অফ সাউথ পানগাঁও, আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে। এটা হলো আলীগঞ্জ কুদারাঘাট। আর ওই যে আমার ওই পাশে দেখতেছেন পদ্মার সেই রেলওয়ের ব্রিজটা, যেটা বুড়িগঙ্গা নদী দিয়ে গেছে। সো এখন আমি এখানে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছি ভোটে ওঠার জন্য। তো একটু বৃষ্টি পড়ার কারণে ভোটে উঠতেছি না, কিছুক্ষণের মধ্যে উঠবো। তো উঠে পড়লাম আমরা এখন ভোটে। তো কিছু মুরব্বী ছাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে, বাট আমার কাছে ছাত্রী নাই, সেই কারণে ছাত্রী ছাড়াই উঠে পড়লাম। আর বাসা থেকে ছাত্রী নিয়ে আনতেও মনে ছিল না। তো দেখেন, এটা হলো সেই বুড়িগঙ্গা নদী, মাঝখানে অনেকগুলো জাহাজ রেখে দিয়েছে। আর আমার ওই সামনে দেখতে পাচ্ছেন দুইটা বিশাল বড় বাড়ি, ওইখানে সবাই পার্কিং করে গাড়ি। সো দ্যাট এভরিওয়ান, এই যে সেই ব্রিজটা, মনে করেন আমি জানি না এই ব্রিজটা কত বছর যাবৎ মনে করেন থাকবে ভালোভাবে। তো আমার সামনে দেখতেছেন যে অনেকগুলো জাহাজ বুড়িগঙ্গা নদীর মাঝখানে। তো আমরা এসে বললাম ঘাটের দিকে। এখন একটু পরে নেমে যাব এখান থেকে। নামার পরে আমি কিছুটা হেঁটে হেঁটে মানে গাড়ির স্ট্যান্ডে যেতে হবে, যেখান থেকে গাড়িতে ওঠা লাগে। তো ঘাটের দিকে এসে বললাম, ঘাট থেকে নেমে ঘাট ভাড়া বোট ভাড়া দিয়ে হাঁটা শুরু করলাম রাস্তার দিকে, মেন রোড আর কি। মেন রোডের দিকে যাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম। তো এখানে একটা বাড়ির ভিতর দিয়ে যেতে হয় আর কি মেন রোডে। তো আমি বাড়িটায় হাঁটা শুরু করলাম। ওই যে দেখতে পাচ্ছি একটা কুত্তাটা আমার দেখে মানে এত পরিমাণ রাগ হয়েছে, যেমন ওকে আমি মারতে আসবো, সেই জন্য ও আমাকে কামড় দিবে। একটা মানে একটা তাক করে আছে। দেখেন এখানে একটা মাঠ আছে অনেক সুন্দর। এই মাঠটা এক সময় গরুর হাট হইতো। এটা আলীগঞ্জ ফিশারির গরুর মাঠ হিসাবে পরিচিত ছিল। আপনারা হয়তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এই এরিয়ার আশেপাশে থাকেন, তারা হয়তো অবশ্যই জেনে থাকবেন এই মাঠটাকে। তো এই জায়গায় একটা সময় বিশাল বড় গরুর হাট হইতো। আর ওই যে দেখাইলাম আমার সেই বিল্ডিং দুইটা বড় বড়, এই বিল্ডিংগুলো আমি করছিলাম, কিন্তু আবার বিক্রি করে লাইছে সেনাবাহিনীর কাছে। তো এখন টাকা পয়সা নাই, তো সেই গরিব হয়ে গেছি। সো এখন আমি হাঁটা শুরু করলাম মেন রোডের দিকে। মেন রোডে যেতে যেতে আপনাদেরকে আমার মানে পিছনের ব্যাকগ্রাউন্ডে একটু দেখাইলাম। অর্থাৎ মূল উদ্দেশ্য ছিল আমাকে দেখানোর, বুঝছেন, সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম। তো এখন এসে পড়লাম প্রায় গেটের কাছাকাছি। এখানে একটা বড় গেট আছে, গেটটা পার হয়ে আমি মেন রোডে এসে পড়লাম। তো আসার পর এখানে দেখি একটা অটো দাঁড়িয়ে আছে, তাকে বললাম যে ভাই পাগলা যাবেন? সে বললো যে না ভাই যাব না। তো আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি। দেখেন কি সুন্দর আজকের পরিবেশটা, অনেক ঠান্ডা, কোনো রোদ নাই। তো উঠে পড়লাম হঠাৎ করে অটোতে। ওদিকে বাহিরে অনেক আলো, সেই কারণে সব কিছু দেখা যায় না। তো এইটা হলো একটা মাঠ, এখানে অনেক মানুষ খেলাধুলা করে। দেখেন আমাদের এই আলীগঞ্জে থেকে পাগলা যাওয়ার উদ্দেশ্যে যে রাস্তাটা, এই রাস্তার দুই পাশে এত সুন্দর, মনে করেন মনোরম পরিবেশ, এত ঠান্ডা, মানুষজন হাঁটাচলা করতেছে, গাড়ি চলতেছে, যে যার ভাবে চলাফেরা করতেছে। অটো এখানে বেশি চলে তাদের। এটা হলো সেনাবাহিনীর ক্যাম্প পাগলা। তো এটা অনেক বড় একটা ক্যাম্প পাগলায় অবস্থিত। আর আমার এই যে ডাইন পাশে দেখতেছেন, এটা অনেক বড় একটা নদী না মানে পুষ্কুনি। এখানে মাছ চাষ করা হয়, প্রায় বিশাল বড়ই এই পুষ্কুনিটা। তো এই যে সামনে একটা মনে করেন গাড়ি ধোয়ানোর একটা প্লেস আছে, এখানে ট্রাক্টর ধোয়। এখানে ট্রাক্টর ধোয়ার পরে মনে করেন যে যার স্থানে আবার নিয়ে যায়। আর এইখানে হইল গিয়া ট্রাক রাখার গ্যারেজ। তো আমি প্রায় এসে পড়লাম পাগলা। তো এখান থেকে এখন নেমে পড়লাম। দেখেন রাস্তা একদম ক্লিয়ার, বৃষ্টির কারণে মানুষজন বেশি বের হয় নাই বাসা থেকে।
তো সরি, একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম, আজকে শুক্রবার জুম্মার দিন। তো এসে বললাম পাগলা মার্কেটে। এখন আমার এক বন্ধুর দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি বন্ধু কি করে, বন্ধু না মানে ছোট ভাই আর কি, ওই একই বন্ধু আর ছোট ভাই একই, যাই যাই কয় মনে করেন, ছোট ভাইও মনে করেন বন্ধু হিসাবেই। এই শিপিং পরিবহন, এই আমার ছোট ভাই দোকানদারি করতেছে, ব্লগ করতে করতে এসে বললাম ছোট ভাই দোকানে। কি অবস্থা তোমার? ভালো? ব্যস্ত নাকি ফোন নিয়ে? দোকান খুলছো কটা বাজে? দোকান খুলছো কটা বাজে? আধা ঘন্টা। যাক, ব্যবসা ভালোই চলতেছে। তো ছোট ভাইয়ের সাথে কথা বলে এখন তার দোকানটা একটু ভালো করে দেখাইলাম। দেখেন আপনারা, এই দোকানে কসমেটিক আছে মেয়েদের জন্য। তো এখানে অনেক কিছুই পাইবেন যারা কসমেটিক কিনতে চান। সুনু থেকে দুইটা সাবান সোবান শ্যাম্পু টেম্পু যা মনে চায় তাই পাইয়া যাইবেন আমার এই ভিডিওতে। ভিডিওতে না, বন্ধুর দোকানে। তো এসে পড়লাম পাগলা সেই মোবাইলের দোকানে। আসলে আমার মোবাইলে একটা গ্লাস দরকার ছিল, গ্লাসটা হঠাৎ করে ভেঙে গেল। তো আমার মোবাইলটা হলো 11 Pro Max, আইফোন 11 Pro Max, সেই জন্য এই গ্লাসটা অরিজিনাল। তো আমি এটা নিয়ে নিলাম। দেখেন, এই দোকানে আসলে আপনারা সব কিছুই পাবেন। তো আসার সময় আমাদের বোটের সাথে আরেকটা বোট লেগে যায়, সেই কারণে আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, আপনারা প্রথমে হয়তো দেখছেন। তো এই পর্যন্তই ছিল আজকের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।